गाछ भर्ती लाल लाल আপেল। कीचड़ है, रेड गोल्डन है, ये 5-7 क्वालिटी का सेब है ये। কসবা নদী বয়ে চলেছে, তার তীব্র শব্দ। দূরে দেখা যাচ্ছে ভোলা পিক, গলদা চিংড়ি, গলদা চিংড়ি, ডাল, দর্শনীয় পথ, ডাল, আর এটা লাউ দিয়ে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট। সুপ্রভাত দর্শক বন্ধুরা, 3 অক্টোবর 2025 ট্রাভেলওয়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। হিমাচলের লাউল স্পিতি ট্যুরে এই মুহূর্তে রয়েছি সাংলায়। চারিদিকেই আপেলের গাছ, মরশুমি ফল উঠে গিয়েছে বাজারে, গাছে আপেল পড়ে রয়েছে খুবই কম। একটি আপেল ছবি সামনাসামনি দেখাচ্ছি আপনাদের। চারিদিকে আপেলের সারি, পাহাড়ের কোলে রয়েছে আপেল গাছ। সাংলার আপেল একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, ব্যাপকভাবে চাষ হয়। হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার বাসপা উপত্যকায় শহর সাংলা, তিব্বত সীমান্তের কাছে। সাংলা তহসিলের প্রশাসনিক সদর দপ্তর এটি। বাসপা উপত্যকা সাংলা উপত্যকা নামেও পরিচিত। বাসপা নদীর ডান তীরে সমুদ্র পৃষ্ঠ থেকে ৮৬৯০ ফুট উচ্চতায় এই সাংলা। এটি বাসপা উপত্যকার একটি বাটি আকৃতির অংশে, মাঝারি ঢালে, পলিমাটির নিচের দিকে। ২০১১ সালের আদমশুমারি অনুসারে সাংলার জনসংখ্যা ২,২২৪, ১,১২৫ জন পুরুষ এবং ১,১১৯ জন মহিলা। স্থানীয় বাসিন্দাদের রয়েছে স্বতন্ত্র সংস্কৃতি, নিজস্ব উপভাষা কিন্নৌরি। সাংলায় প্রায় ২৭০.১ মিলিমিটার বৃষ্টি এবং প্রায় ২৭০ মিলিমিটার বা ১১ ইঞ্চি তুষারপাত হয়। শীতকালে তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। অক্টোবর একাদশীর সকাল, প্রাতরা সারা। রিসর্টের বারান্দা থেকে চোখে পড়ল আপেল গাছের সারি, গোছায় গোছায় লাল টুকটুকে আপেল। সারি সারি গাছ, আর তাতে ভর্তি আপেল, থোকায় থোকায় ঝুলছে লাল আপেল। দেখলেই মনে হয় কাছ থেকে টুক করে ছিঁড়ে নিয়ে একটি আপেল, কিন্তু গাছে দেয়া যাবে না হাত। দূর থেকেই চোখে দেখে আপেলের স্বাদ মেটাতে হবে। গাছে ভর্তি আপেল, পাতার কোণে লুকিয়ে আছে লাল আপেল আর আপেল। কোথাও বাবা গাছে সবুজ আপেলের গোছা। লাউল স্পিতি ট্যুরে রয়েছে সাংলায়। হোটেল দ্য লেক ভিউ রিসোর্টের বারান্দা থেকে আপনাদের দেখাবো গাছে সারি সারি লাল আপেল, থোকায় থোকায় ঝুলছে আপেল। তার সঙ্গে একটি গাছে একগুচ্ছ
সবুজ আপেলের শাড়ি। আরো ক্যামেরা জুম করলে বোঝা যাবে ছবিটা। এই দেখুন, থোকা, সবুজ আপেলের থোকা গাছে ভর্তি। থোকা থোকায় ভর্তি আপেল যেন জানান দিচ্ছে কখন যাব পেটে, কিন্তু আপেল তুলতে মানা। কঠোর নিষেধ রয়েছে আপেল বাগান মালিকের। তাই অজ্ঞতা, চোখে দেখি সার্থক আপেল খাওয়ার সুখ। গাছ ভর্তি আপেলের ছবি ক্যামেরা বন্দি করে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, লাল লাল আপেল বিভিন্ন মাপের। থোকা থোকা আপেল, সারি সারি গাছ, ভর্তি আপেল। আপেল বাগানের লাল সবুজ আপেল পেড়ে খেতে ইচ্ছে করছিল, জিভে লাগাম টেনেছিলাম, কেননা বাগানের আপেল পাড়া নিষেধ। জিভের স্বাদ মিঠেছিল পরে, আসছি সে কথা। রিসর্টের সামনেই প্লাস্টিকের ছাউনি ঘেরা জায়গা, সেখানে রাখা নীল রঙের ঝুড়ি, থরে থরে সাজানো। দাঁড়িয়ে রয়েছে ঝুড়ি নিয়ে যাওয়ার গাড়ি। কি হচ্ছে ছাউনি ঘেরা জায়গায়? ভ্রমণ। এখানে দেখছেন গাছ থেকে আপেল পাড়ার পর ওই মেশিনে পরিষ্কার করার কাজ চলছে। পরিষ্কার হওয়ার পর মেশিন থেকে আপেল বার করা হয় এই ট্রেগুলিতে। ট্রেতে সারি সারি আপেল সাজানো, প্রচুর সংখ্যায়। এই ট্রে থেকে আপেল প্যাকেট বন্দি করা যায়, এদের ভাষায় পেটি পেটি আপেল। একটি পেটিতে প্রায় 25 কেজির মতো আপেল থাকে। আপেল প্যাকেট বন্দি করার পর চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে বাজারে বিক্রির জন্য। গাছ থেকে আপেল পেড়ে ঝুড়িতে করে নিয়ে আসা হয় এই কারখানায়। তারপর ঝাড়াই বাছাইয়ের কাজ এবং পরিষ্কারের কাজ করার পর তা প্যাকেট বন্দি হয়ে আপেল নিয়ে যাওয়া হয় পরিবহনের মাধ্যমে বাজারে। কারখানার কর্মীরা কাজ করছেন। মেশিনের আপেল পরিষ্কার হয়ে চলে আসছে এখানে এবং তা পেটিতে ভরা হচ্ছে, বাক্সে। এবং সারি সারি এরকম বাক্স বা পেটি সাজানো রয়েছে। এখানে ট্রে থেকে পরিষ্কার করা আপেল রাখার পর তা মুখ বন্ধ করে বাক্স ভর্তি করে পাঠানো হয় বাজারে। কর্মীরা কাজ করছেন। পদ্ধতিতে আপেল পরিষ্কার করার কাজ চলছে। পেতে পুষ্টি করার পর
এটা পরিষ্কার করা হয় মেশিনের মাধ্যমে। এই আপেল ভরা হয় বাক্সে, বাক্সে বন্ধ করার পর সিল করা পেটি চলে যায় বাজারে বিক্রির জন্য। সম্পূর্ণ এই প্রক্রিয়া চলছে শ্রমিকের মাধ্যমে এই কারখানায়। আরো বিস্তারিত জানতে আপনারা কবির সঙ্গে পাশে কি চলছেন। भैया बताइए ना, ये क्या काम चल रहा है? ये सेब ग्रेडिंग हो रही है, सफाई हो रही है इसमें। हाँ, हाँ, ये फिर इसमें डाले हम दाने यहाँ से परे, फिर सफाई हो रही है, फिर आगे इसका ये लार्ज मीडियम स्मॉल अलग अलग खाने में निकल रहा है। ये खाने कोई पर पिट्टू निकला और एक्स्ट्रा 240 एक्स्ट्रा स्मॉल और 150 200 100 ये इसलिए इसमें पेड़ से डाल रहे हैं, फिर सफाई हो रही है। ये एप्पल कहाँ जाएगा? ये जाएगा दिल्ली, कलकत्ता, मद्रास, मुंबई, हाँ जहाँ भी भेज सकते हैं इसको, हर जगह बिकेगा ये। जो शेप सफाई करने के बाद ट्रे में आता है ना, फिर इसको पेटी में पैक किया पेटी में जाता है। पैक। हाँ। एक पेटी में कितना रहता है हैं? किलो से? ये 25 25 किलो। हाँ, पेटी सील करने के बाद मार्केट में जाएगा। फिर सील करने के बाद मार्केट में जाएगा। कहाँ कहाँ जाता है? ये दिल्ली, चंडीगढ़, मुंबई, कलकत्ते, मद्रास, देश के बाहर भी? हाँ कहाँ भी जा सकते हैं। तो आप जो पेड़ पे एप्पल आता है हाँ, वो टाइम क्या है जो ये सीजन का? पेड़ पे ये अप्रैल अप्रैल में आता है। अप्रैल में से, हाँ और ये इस टाइम में पूरा पक जाता है। इस टाइम पक जाता है। वो पेड़ तो से निकलने के बाद यहाँ पर आता है ना, हाँ। तो पेड़ से एप्पल तोड़ने के बाद यहाँ पर आता हाँ, ये तोड़ने के बाद यहाँ पर है। है। आपका नाम क्या है? मेरा नाम सुरेंद्र कुमार टोटा नेगी है। हाँ थैंक यू। ओके, पूरी वीडियो आपको আপেলের তরবি মুখে আমরা শুনলাম কিভাবে গাছ থেকে আপেল পাড়ার পর তা কারখানায় এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবং ছাড়াই বাছাই হয়ে বাজারের জন্য উপযোগী হয়ে ওঠে। পুরো পদ্ধতিটাই আপনাদের দেখাচ্ছি ভিডিও মাধ্যমে। কিভাবে কর্মীরা কাজ করছেন অক্লান্ত পরিশ্রম করে আপেলগুলিকে বাজারে পাঠানোর জন্য। और अभी जाओ वहाँ पर सील तक से और वहाँ देखो पर सील पेट में वहाँ उसको खींचो पड़ेगा जो ऐसा बोला तो सील देखो वहाँ पर कैसी लग रही है। বাগানের গাছ থেকে আপেল পাড়া, ঝুড়িতে মজুত করে নিয়ে আসা, তারপর ঝাড়াই বাছাই, উপযোগী করে বাক্সে ভরা, পাঠানো হয় বাজারে, চলে যায় দেশ বিদেশে। স্থানীয় ভাষায় আপেলকে বলা হয় দানা। বাক্সে মজুত করা হয় 25 থেকে 26 কেজি আপেল। তাই নিয়েই এক পেটি। গোল্ডেন, রেড গোল্ডেন, স্পট রয়্যাল রকমারি সব আপেলের নাম জানলাম কর্মীর মুখ থেকেই। कितना क्या क्या एक काला आता है और दूसरा क्या बोलते हैं ये रिचर्ड है, रेड गोल्डन है, ये 5-7 क्वालिटी का सेब है ये क्या ये एप्पल का ये स्पार्ट रॉयल स्पॉट रॉयल हाँ सबसे अच्छा सेब है। यहाँ पर ग्रीन एप्पल और गोल्डन एप्पल भी मिलता है वो ना? भी मिलता है, वो भी मिलता है। तो कलर कितना है गोल्डन का? गोल्डन कलर आता है। गोल्डन तो सफेद होता है ना, व्हाइट ग्रीन 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 हाँ ग्रीन एप्पल भी मिलता है ना? मिल जाता है। আপেলের হরেক গুণমান ও সাইজ সেই অনুযায়ী বাক্সে ভরে বাজারে পাঠানো হয়, নির্ধারিত হয় দাম। ভরে রাখা হয় বিভিন্ন আলাদা আলাদা পেটিতে, সেইভাবেই বাজারে নিয়ে যাওয়া হয় আপেল। সেই কর্মকাণ্ডই চলছে এখানে। জেনে নেব দোকানের এক কর্মীর থেকে কিভাবে এই পুরো পদ্ধতিটি চলে হয় এবং বাজারে যায় আপেল। भैया बता दो कैसे होता है ये काम? ये जो एप्पल है
इसमें जैसे ये वाला बॉक्स है, इसमें हमारे जाते हैं 125 दाने। ये बॉक्स रहता है लगभग 125 दाने, 125 पीस। 125 पीस। ये बॉक्स रहता है हमारा 24 से 25 केजी। अच्छा इसका जो वेट रहता है ना 24 से 25 केजी रहता है। अच्छा। और ये वाला बॉक्स इसमें जाते हैं 150 पीस। ये भी वेट सेम रहेगा सबका। हाँ जी। दाम और क्वालिटी कैसे जांच कर किया जाता है? जैसे एप्पल है ना, जैसे ये ग्रीन है, ये रेड है, ये रेड वाला जाएगा बेस्ट क्वालिटी में, ये वाला जाएगा अलग से। 2 बॉक्स लगे हैं इसके लिए। अच्छा। हाँ जी। कलर अलग अलग होगा तो क्वालिटी भी अलग अलग हाँ होगा जी। इस हिसाब से मार्केट में जाता है। हाँ जी, उसी हिसाब से मार्केट में जाता है। दाम भी ऐसा होता है ना? हाँ जी, तब उस हिसाब से इसका प्राइस भी मिलेगा ना। बेस्ट क्वालिटी का थोड़ा उसका हाई रेट रहता है, जो थोड़ा अलग जो क्वालिटी लो उसमें थोड़ा रेट कम रहेगा। ये एप्पल क्या है, इसका नाम क्या क्या? ये रॉयल है, रॉयल। रॉयल। हाँ जी। किस किस किस्म का एप्पल मिलता है यहाँ पर? यहाँ पे आपको मतलब रॉयल मिलेगा, स्पार्क रॉयल मिलेगा, गोल्डन भी मिलेगा, रिचर्ड मिलेगा, रेड गोल्डन मिलेगा। बेस्ट एप्पल कितना कैसा ना उसका नाम क्या है? इसका बेस्ट क्वालिटी एप्पल ये यही है? रॉयल है। रॉयल ही है। हाँ जी, हिमाचल में सबसे ज्यादा एप्पल यही एप्पल मिलता है इसमें। अच्छा, रॉयल यही चलता है ज्यादा। आपका नाम क्या है भैया? मेरा नाम है अमित। থ্যাংক ইউ। অবশেষে মিটল জিভের স্বাদ। সৌজন্য দেখালেন সাংলার এই কর্মীরা। আমাকে দিয়েছিলেন বড় এক দানা, খাওয়ার জন্য আপেল। ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছিলাম। 100 টাকা কেজি দরে এই আপেল নিয়েছিলেন আমাদের ভ্রমণ পরিবারের কয়েকজন। সাংলা পর্ব শেষ, এবার শুরু বাস যাত্রা। পরের গন্তব্য বাসপা রিভার ক্যাম্প। পাহাড় নদী পেরিয়ে কয়েক ঘন্টার যাত্রা, পথে অপূর্ব এক প্রকৃতি। বাসপা রিভার ক্যাম্প পৌঁছানোর কিছুক্ষণ আগে বাস থেকেই দেখেছিলাম বরফের এক চূড়া। নামটা পরে জেনেছিলাম। বাসপা নদী তীরে রিভার ক্যাম্প ও কটেজ, ঢালু রাস্তা নেমে গিয়েছে। এখানেই আজ আমাদের থাকা। হিমাচল প্রদেশের চিটকুল গ্রামে বাসপা নদীর দ্বীপ। একপাশে পাথরের সারি সারি কটেজ, অন্যদিকে পর পর ক্যাম্প, কাপড়ের তৈরি, মাঝে পাথরের সরু রাস্তা। ক্যাম্প ও কটেজ, সব বয়সের পর্যটকদেরই থাকার ব্যবস্থা রয়েছে। সবুজ পাহাড়ে প্রকৃতির মাঝে ট্রেকিং এবং অন্যান্য অ্যাডভেঞ্চার করা যায়।
ক্যাম্পের এক পাশ দিয়ে বয়ে চলেছে বাসপা। হিমাচল প্রদেশের এই নদী ভারত চীন সীমান্তের কাছে উৎপন্ন শতদ্রু নদীর একটি উপনদী। এটি তৈরি করেছে বাসপা বা সাংলা উপত্যকা। সুন্দর নদী এবং প্রাকৃতিক সৌন্দর্য, হিমালয়ের মন কাড়া এক জায়গা। বাসপা নদী হিমবাহে পূর্ণ এবং গঙ্গার সাথে জলাধারের অংশ ভাগ করে। বয়ে চলেছে বাসপা নদী, জলের তীব্র শব্দ, চারিদিকে নুড়ি পাথর ছড়িয়ে অপূর্ব প্রকৃতির দৃশ্য। উপরে পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ ভেজা ফুলের মতো উঠছে। পাহাড়ের ধাপে ধাপে সবুজ গাছের সারি, সামনে একটি সেতু রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্তকে জুড়েছে। অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্য যা ভাষায় প্রকাশ করা যায় না। চারিদিকেই পাহাড়, পাহাড়ে ঘেরা এই জায়গা। দুপুরের খাওয়া দাওয়ার মেনু দেখিয়ে নেবো কি আছে দেখি। ডিমের কারি, এর সঙ্গে রয়েছে একটা আলু ঢেঁড়সের তরকারি, তার সঙ্গে ভাত, তার সঙ্গে রয়েছে গলদা চিংড়ি, দর্শনীয় পদ, ডাল, আর এটা লাউ দিয়ে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট গেছে। টাবুদা সবাইকে পরিবেশন করছে, খাওয়াচ্ছে। জমে উঠেছে। বাসপা নদীর ধারে রিভার ক্যাম্পের পাশে আমাদের মধ্যাহ্ন ভোজ, খাওয়া দাওয়া চলছে। চিংড়ির ভোজ সেরে এবার বাসপা নদীর ধারে। মনকে আর আটকানো গেল না। বইছে ঠান্ডা হাওয়া, রোদ ঝলমলে নীল আকাশ। ক্যাম্পের চারপাশে প্রকৃতি মনোরম। একদিকে বয়ে চলা বাসপা নদী এবং অন্যদিকে বরফে ঢাকা পাহাড় শিখর, ঠোলা পিক, বরফেরই চূড়া। পাশ থেকে আগেই নজরে পড়ে চোখ ও মন কাড়া প্রকৃতি। পর্যটকদের কাছে জনপ্রিয় বাসপা নদীর ধারে এই জায়গা। সামনে এই রাস্তা দিয়ে চলে যাওয়া যায় চিটকুল গ্রাম। ভারত চীন সীমান্তে এই শেষ গ্রাম 11,000 বেশি উচ্চতায় অবস্থিত। আবার যদি ক্যামেরা ঘুরিয়ে বাসপা নদীর হাত দিয়ে নিয়ে যায় অন্য প্রান্তে, এই যে ঠোলা পিকের কথা বললাম, তার 25 কিলোমিটারের মধ্যেই রয়েছে ভারত চীন সীমান্ত এবং আরো কয়েক কিলোমিটার পরে গিয়ে চীন সীমান্তে পৌঁছে যাওয়া যায়। এই বাসপা নদীর এই লোহার নিচ দিয়ে বয়ে চলেছে নদীর তীব্র শব্দ। পাহাড়, নুড়ি, পাথর ভেদ করে চলেছে নদী, যে এক অবিশ্রাম ধারা। চারিদিকে অনন্য প্রকৃতি। পাহাড়ের উপরে আকাশ থেকে সূর্য, সাদা মেঘের ছবি, পাহাড়ের গাছে গাছে এক অপূর্ব সুন্দর পরিবেশ। সবুজে ঘেরা পাহাড়, ধাপে ধাপে গাছ। ওপরের দিকে পাহাড়ে কখনো রোদ, কখনো ছায়া লুকোচুরি।
ভারতের শেষ গ্রাম চিটকুল, কেননা কয়েক কিলোমিটার দূরেই চীন সীমান্ত। চিটকুলে অনুমতি ছাড়াও ভ্রমণ করা যায়। সময়ের অভাব ও থাকার আস্তানা থেকে দূর, দুই কারণেই চিটকুল গ্রামে যাওয়া হয়নি। নদীর ওপর ব্রিজ থেকে মনোমুগ্ধকর প্রকৃতি দেখে দুধের স্বাদ ঘোলে মিটেছিল। সত্যি এখানে কাব্য সাহিত্যের সৃষ্টি হওয়া অবশ্যম্ভাবী। বস্পা নদী বয়ে চলেছে, তার তীব্র শব্দ। দূরে দেখা যাচ্ছে ভোলা পিক। ভোলা পিকে মেঘ ছুঁয়েছে নীল আকাশ, পাহাড়ের শৃঙ্গে বরফ, সাদা শুভ্র তার রং। সেই বরফের পাহাড়ে ছুঁয়ে গিয়েছে সাদা মেঘ, তার উপর পড়েছে রোদ। সত্যি অপরূপ প্রাকৃতিক শোভা। পাহাড়ের নিচের অংশে রোদ ছায়ার লুকোচুরি, চারিদিকে অপূর্ব প্রকৃতি। আমাদের লাউড বসপা ধারে এই মুহূর্তে রয়েছে পাহাড় পাহাড় পাহাড়, বাড়ি কি পাহাড়। বাসপা রিভার ক্যাম্পের ধারে রাতের প্রকৃতি অন্যই এক রূপ। পরদিন বাসপা রিভার ক্যাম্প থেকে কল্পা যাত্রা। এখানেও থাকছে অনেক আকর্ষণ। লুচি, মালপোয়া, ব্রেড বাটার, জ্যাম। এই প্রাচীন মন্দিরে দেখা যাবে কাঠের অপূর্ব কাজ এবং স্থাপত্য। দেখতে থাকুন সিরিজের অন্য পর্বগুলি। আমাদের লাউড স্পিতির অফবিট ট্যুরে আরো ভালো ভিডিও পেতে, আকর্ষণীয় অনেক কিছু জানতে আপনারা লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।